আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী দ্রোণ পর্ব। মহাবীর ভীষ্মের পতন হলো। দুর্যোধন এবার কর্ণকে নয়, দ্রোণাচার্যকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। কৃপাচার্যের পরামর্শ অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি দ্রোণকে বললেন, গুরুদেব, আমি যুধিষ্ঠিরকে জীবন্ত অবস্থায় কাছে পেতে চাই। আপনি সেই রূপ ব্যবস্থা করবেন, কারণ যুধিষ্ঠিরের মৃত্যু হলে ভীম, অর্জুন, কৃষ্ণ এরা অনর্থ ঘটাতে পারে। দ্রোণ বললেন, অর্জুন কাছে থাকলে যুধিষ্ঠিরকে ধরা সম্ভব হবে না। তোমরা অর্জুনকে অন্যত্র যুদ্ধে ব্যস্ত রাখার চেষ্টা করবে। আর দেখো, ভীষ্মের মতো আমিও কর্ণকে সহ্য করতে পারি না। যুদ্ধের সময়ও যেন আমার ধারের কাছে না থাকে। সেই মতোই ব্যবস্থা হলো। অর্জুন কুরুক্ষেত্রের প্রান্তদেশে শংসপত্তক সৈন্যদলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রইলেন। আর এদিকে দ্রোণাচার্য যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে নির্মমভাবে পাণ্ডব সেনাদের বিনাশ করে চললেন। যুধিষ্ঠিরের সৈন্যগণকে নিপুল করতে না পারলে তাকে পাকড়াও করা যাবে না, তা বুঝতে পারলেন দ্রোণাচার্য। কিন্তু তার মনোবাসনা পূর্ণ হল না। অর্জুন অচিরেই শংসপত্তক সেনাদের পরাজিত করে যুধিষ্ঠিরের নিকট রথ চালাবার জন্য শ্রীকৃষ্ণকে নির্দেশ দিলেন। শ্রীকৃষ্ণ অতি দ্রুত অর্জুনকে যুধিষ্ঠির সমীপে হাজির করালেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সেদিন যুদ্ধে প্রচুর কৌরব সেনা হতাহত হল। যুদ্ধ শেষে শিবিরে প্রত্যাবর্তন করে দুর্যোধন দ্রোণের কাছে খেদোক্তি করলেন, এখন কি করে এই শূন্যক্ষয় বন্ধ করা যায়, সে বিষয়ে আমাদের বিশেষ চিন্তা করা দরকার। দ্রোণ ক্ষুব্ধ হয়ে বললেন, তুমি কি বলতে চাও তা অনুমান করতে পারছি। তুমি কর্ণকে স্বচ্ছন্দ সেনাপতি করতে পারো। আমি এই মুহূর্তে পদত্যাগ করছি। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, যুদ্ধবিদ্যার কি জানি। দ্রোণ ক্ষুব্ধ হওয়ার বেশ ঘা বরিয়ে গেলেন। দুর্যোধন তখন তিনি নানাভাবে খোশামত করে গুরুকে শান্ত করবার চেষ্টা করতে লাগলেন। ব্রাহ্মণের রাগ বেশিক্ষণ থাকল না। শিষ্যের খোশামতে দ্রোণ সন্তুষ্ট হয়ে বললেন, আচ্ছা, যুদ্ধের কৌশল কাকে বলে আগামীকাল সবাইকে আমি তা দেখিয়ে দেব। আমি সৈন্যগণের দ্বারা এমন এক চক্রব্যূহ রচনা করব, যে ব্যূহের কথা পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে সবয়ে স্মরণ করবে। এই ব্যূহ ভেদ করে আমাদের সৈন্য বধ করা কারো পক্ষে সম্ভব হবে না, অথচ আমরা অক্লেশে শত্রু সৈন্য ধ্বংস করতে পারব সবাই। এই বলে পরদিন দ্রোণাচার্য এমন একটি শূন্যবজ্র করলেন, কৌশল জানা না থাকলে সে ব্যূহ ভেদ করে ভিতরে প্রবেশ করা অসাধ্য কাজ। আবার ভিতরে প্রবেশ করলে হবে না, বাইরে বেরিয়ে আসার কৌশলও জানা চাই। সে কৌশল সম্পূর্ণ পৃথক। ভিতরে গিয়ে বেরুতে না পারলে তার মৃত্যু অবধারিত হবে। চক্রব্যূহ ভেদ করার এবং বাইরে বেরিয়ে আসার কৌশল একমাত্র জানা আছে অর্জুনের, কিন্তু তিনি তখন অনেক দূরে যুদ্ধে ব্যর্থ রয়েছেন। তাই যুধিষ্ঠির মহা ফাঁপুড়ে পড়লেন। এখন তিনি কি করবেন না করবেন স্থির করতে কিছুতেই না পেরে সকলকে নিয়ে পরামর্শ করতে বসলেন। তখন অর্জুন পুত্র বালক অভিমন্যু সেখানে এসে জানালেন যে তিনি এই ব্যূহ ভেদ করার কৌশল জানেন, কিন্তু বেরোবার কৌশল জানেন না। তখন আবার নতুন করে সলা পরামর্শ শুরু হলো এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত স্থির হলো যে অভিমন্যুই ভেদ করে ভিতরে প্রবেশ করবেন, আর তার পিছু পিছু পাণ্ডব পক্ষের বেশ কয়েকজন রথী মহারথী চক্রব্যূহের মধ্যে ঢুকে যাবে। তাহলে আর ভয়ের কিছু ধারণ থাকবে না। তারা অনায়াসে শত্রুর বধ করে ব্যূহকে তছনছ করে বাইরে বেরিয়ে আসতে পারবেন। দ্রোণাচার্য যে ব্যূহ তৈরি করলেন তার প্রবেশ পথের মুখে রইলেন জগদ্দূত জয়দ্রথের পেছনে স্বয়ং ব্যূহ নির্মাতা, এবং ওদের দুই পাশে রইলেন কর্ণ আর দ্রোণ পুত্র অশ্বত্থামা। ব্যূহের মধ্যস্থলে রইলেন কুরু অধিপতি দুর্যোধন। যুধিষ্ঠিরের আদেশে অর্জুন পুত্র অভিমন্যু তড়িৎ গতিতে চক্রব্যূহ ভেদ করে ভিতরে ঢুকে পড়লেন, কিন্তু অন্যান্য বীরেরা তাকে অনুসরণ করতে গিয়ে জয়দ্রথের কাছে এমন বাধা পেলেন যে পরাজয় বরণ করে তারা ফিরে আসতে বাধ্য হলেন। অভিমন্যু ব্যূহের মধ্যে প্রবেশ করে এমন মারাত্মক যুদ্ধ শুরু করলেন, সেইসব কৌরব বীরগণ তাত্রী ডাক ছাড়তে লাগলেন। কর্ণ, দুর্যোধন, দ্রোণ ইত্যাদি মহারথীরা তার সামনে কিছুতেই দাঁড়াতে পারল না। শত শত কৌরব সেনাগণ অভিমন্যুর অস্ত্রাঘাতে প্রাণ
প্রাণ বিসর্জন দিতে লাগলেন। দুর্যোধন, কর্ণ, দ্রোণ এরা বড়ই চিন্তান্বিত হয়ে পড়লেন। তারা স্তম্ভিত হয়ে গেলেন। একজন বালকের এমন যুদ্ধকৌশল ও তার বীরত্ব দেখে বুঝতে পারলেন তারা আরো কিছুক্ষণ সময় হাতে পেলে একা অভিমন্যুই সমস্ত কৌরব সেনা ধ্বংস করে ফেলবেন। তখন তারা পরামর্শ করতে বসলেন কিভাবে এ বালককে নিহত করা যায়। যুদ্ধনীতি অনুসারে সমানে সমানে যুদ্ধ করে অভিমন্যুকে বধ করা অসম্ভব বুঝে কৌরবগণ অন্যায় যুদ্ধের আশ্রয় নেবেন স্থির করলেন। সিদ্ধান্ত হলো যে একসঙ্গে 7 জন রথী অভিমন্যুকে আক্রমণ করে বধ করবেন। তারা তাই করলেন। সপ্তরথীর হাতে অন্যায়ভাবে নিহত হলেন অর্জুন পুত্র বীর শ্রেষ্ঠ অভিমন্যু। পুত্রের মৃত্যুর সংবাদ শ্রবণ করে অর্জুন সঙ্গে সঙ্গে এ প্রতিজ্ঞা করলেন যে আগামীকালের যুদ্ধে সূর্যাস্তের পূর্বে হয় তিনি যত নষ্টের ঘোড়া জয়দ্রথকে বধ করবেন, নয়তো অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবেন। অর্জুনের এই সাংঘাতিক প্রতিজ্ঞার কথা শুনে কৌরব বীরেরা বড়ই চিন্তিত হয়ে পড়লেন। তারা তখন পরামর্শ করে একটা দিনের জন্য জয়দ্রথকে লুকিয়ে রাখবেন। মনে স্থির করলেন পরদিন যুদ্ধে অবতীর্ণ হয়ে অর্জুন কেবলই চতুর্দিকে জয়দ্রথের সন্ধান করতে লাগলেন। তিনি বা কৃষ্ণ কেউ জয়দ্রথের টিকিটি পর্যন্ত দেখতে পাচ্ছে না। এভাবে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল। সূর্যাস্তের আর খুব বেশি বিলম্ব নেই। শ্রীকৃষ্ণ তখন অর্জুনের ব্যাপারে মহাভাবিত হয়ে এক ফন্দি আঁটলেন। তিনি সুদর্শন চক্রের দ্বারা সূর্যকে ডেকে দিলেন। আবছা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল চতুর্দিকে। সূর্য অস্ত গেছে ভেবে জয়দ্রথ লুকায়িত স্থান থেকে প্রকাশে বেরিয়ে এলেন। ঠিক এ সময়ে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে সরিয়ে নিলেন সূর্যের কাছ হতে। চতুর্দিক আবার সূর্যালোকে ঝলমল করে সূর্যের আলো বেরিয়ে উঠল। আর তৎক্ষণাৎ অর্জুন গম্ভীর দিয়ে জয়দ্রথকে বধ করে পুত্র হত্যার প্রতিশোধ নিলেন। পরের দিন রণক্ষেত্রে অবতীর্ণ হল ভীমের পুত্র দুর্জয়। ঘটোৎকচ বিশালদেহী ঘটোৎকচ এসে সাংঘাতিক যুদ্ধ শুরু করল। যে কৌরব সেনারা যে সেখানে পারল ছুটে পালালো। আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।